হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি নিউ মার্কেট যাব, অথচ আমিই জানতাম না, যার জন্য সকালে আমি মাথায় তেল দিয়ে ফেলেছি। এখন মা বলতেছে আজকে নিউ মার্কেট যাবে। এই তেল দেওয়া অবস্থায় কি যাওয়া যায়? আর মার্কেটে যাওয়ার কথা শুনলে আমার মাথা নষ্ট হয়ে যায়, মার্কেটে যাব বলে কথা। আর ইতিমধ্যে আমি আমার মা রেডি হয়ে নিচে চলে আসছি। আমার রেডি হতে বেশি সময় লাগে না, জাস্ট চুলটা বাঁধতেই যতটুকু সময় লেগেছে। আমি মুখেও একটু মেকআপ করিনি কোথাও। আর বাসা থেকে বের হওয়ার পর দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। এই অবস্থায় কি একটা বিচ্ছিরি অবস্থা, ঝিরিঝিরি বৃষ্টি আর কাদায় মাখা রাস্তা, একদম একটা খারাপ অবস্থা। আর আজকে আমার নিউ মার্কেট যাওয়ার কারণটা হচ্ছে, আমার স্কুল জীবন শেষ করে আমি কলেজ জীবনে পা দিয়েছি। আর এর জন্য নতুন কলেজে যাব, যেহেতু আমার নতুন ব্যাগ, নতুন সব কিছু, আমার নতুন কিছু লাগবে, যার জন্য আমি বাসায় বায়না করেছি আমাকে এগুলো কিনে দিবে। তার জন্য আজকে আমি নিউ মার্কেট যাচ্ছি। নিউ মার্কেটে যাওয়ার প্ল্যানটা আগেই ছিল, কিন্তু রাস্তাঘাটের অবস্থাটা একটু খারাপ ছিল, তো যার কারণে যাওয়া হয় না। এখন যাওয়া হচ্ছে। কিন্তু দেখো এখন কত সুন্দর করে ফেলেছে আমাদের ইউনিভার্সিটির ভাইয়ারা বোনেরা, কত সুন্দরভাবে সব কিছু হ্যান্ডেল করতেছে, নিজের হাতে সব কিছু সাজাচ্ছে, কত সুন্দর করে হাতের কাজগুলো করে তুলতেছে। আজকে আমি বাহিরে না বের হলে তো জানতামই না যে এরকম কিছু একটা খুব সুন্দর করে যে ওনারা কাজ করতেছে। এগুলা কখনো আমি দেখিও নাই। আর আজকে যদি আমি না বের হতাম, হয়তো আমার দেখাটাও হতো না। ইতিমধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নিউ মার্কেট পৌঁছে গেছি। আর নিউ মার্কেটে যাওয়ার সাথে সাথেই তো আমার মনে পুরো ফাল দেওয়া উঠছে, হেই সেটা কিনবো, এইটা কিনবো, এইটা কিনবো। প্রথমে নিউ মার্কেটে যাওয়ার সাথে সাথে যেটা মেন উদ্দেশ্য ছিল, সেটাই প্রথমে কিনেছি, ব্যাগ। আর ব্যাগ কিনতে যে আমার যে কি মাথা ঘোরাচ্ছে, এটা না ওটা, এটা না ওটা। কিন্তু আমি হলাম এক মাতারি, জিদালা মাতারি, যেটা পছন্দ হয়েছে সেটাই কিনে ছাড়ছি। মাকে বলছি আমার ওইটা না কিনে দিলে আমি আর কোনোটাই কিনবো না। হ্যাঁ, মা বলছে যে আরও 2-1টা দোকান ঘুরে নাও, কয়টা কিনবো, কোনটা কিনবা তুমি দেখো। কিন্তু আমি না, আমি হচ্ছি একটা জিদালা মাতারি, যেটা পছন্দ করে থুয়ে গেছি সেটাই কিনবো। হ্যাঁ, এটাই। এর আগে পরে আমার মার এই কালারটা একটুও পছন্দ না, আমার মা অন্য আরেকটা কালার দেখাইছে যে এটা থুয়ে অন্য একটা কালার নাও। আমি হচ্ছি জিদালা মাতারি, এটাই নিছি। হ্যাঁ, এই দেখেন এখানে 3টা কালার কেন, তুমি 10টা কালার দেখাইলো, আমি এই একটাই নিব, কারণ এটাই আমার পছন্দ হয়েছে। আর পার্পেল কালারটা, এটা আমার একটু পছন্দ, কালারটা আমার একটু বেশিই দেন মা একটু ভালো করে চেক করে নিতেছে ব্যাগটা কী অবস্থা, কেমন আসে বিষয়। বুঝেন তো বাংলাদেশের মানুষ বলে কথা, ভালো করে না কিনলে হবে। আর আমার মা যেই কাজে সেই কাজে, আমার মা কিছুই কিনে নেই, শুধু একটু জুতা কিনেছে, আর একটা কানের দুল কিনেছে, আর একটা পাঞ্চ ক্লিপ কিনেছে। তাছাড়া সব কিনেছি আমি। আমার মার দোষ, মার্কেটে গেলে আমিই বলে সব কিনি। আমার মা আমার সব সময় এই কথাটাই বলে, আমিও বুঝাই যে আমি কই কিনলাম। বারে বা কত সুন্দর গহনা, গহনা দেখে তো আমার মাথাই নষ্ট হয়ে গেছে। এত সুন্দর গহনার দোকানে আইসা যদি গহনা দেখেই চলে যায় তাহলে কি হবে বলো? আমিও আছি, আমার মাকে আমি বায়না করে ধরেছি, গহনা না কিনে দিলে একটা 3 পিস কিনে দিতে হবে। আমার মার পছন্দের ইয়ারিংটা খুঁজতে কত সময় লাগাচ্ছে, এটা না ওটা, এটা না ওটা। আসলে কি আগের মতো সুন্দর বলে ইয়ারিং বলে এখন আর কোথাও নাই। আগেই যে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেত, এখন বলে আর পাওয়া যায় না। আমার মা পুরো খুঁজে, মার্কেট অবস্থা খারাপ। আর এর মধ্যে মা ইয়ারিংটা খুঁজে পায় নাই মার পছন্দের মতো, তাই আমরা 3 পিসের দোকানে চলে গেছি 3 পিস কিনতে। প্রথমে ভাবছিলাম একটু দামাদামি করে একটু কমামো, পরে দেখি কি না, এই দোকানটা একদমের দোকান। পরে মনটাই পুরো খারাপ হয়ে গেছিলো, কিছু টাকা বাঁচাইলে কত লাভ হইতো না? আর এই টাকা বাঁচিয়ে অন্য একটা জিনিস কিনতে পারতাম। ফাইনালি অনেকগুলো জুতার দোকান ঘোরার পর এই একটা জুতো পাইছি, পছন্দ হয়েছে, জুতোটা নিয়ে নিছি। জুতোটা নেওয়ার পরে এখন ওয়াটার বোতল, যেটা লাগবে বাচ্চাদের গলার মধ্যে ঝুলাই দিব, আমার মারও শাক আমার গলার মধ্যে একটা ওয়াটার বোতল ঝুলাইয়া দিব। এখন আমি কেমনে বুঝাই মায়েরে, আমি বড় হয়ে গেছি, এখন আমি কলেজে পড়ি, আমার ওয়াটার বোতল লাগবো না। যাই হোক, সব কেনাকাটা কমপ্লিট করে, বেশি কিছু কিনিনি, অল্প অল্প কিছু কিনেছি। কেনাকাটা করার পর বাসায় চলে আসছি। যাওয়ার টাইমেও বৃষ্টি ছিল, আসার টাইমেও বৃষ্টি। দেন এত ঝামেলা শেষ করার পর আমি ঘুম থেকে উঠে তোমাদের সাথে এই জিনিসগুলো দেখানোর জন্য আমি ঠিক সন্ধ্যার সময় বসে পড়েছি। আর আমার চোখে এতটা পরিমাণে ঘুম যে কি বলবো। তাও চিন্তা করলাম যে কিনেছি, একটা ভালো করে একটু দেখাতে হবে না তোমাদের? আর আমিও আসার পর আর একটাও খুলে দেখিনি যে কোনটা কিনেছি, কি আছে না আছে, বা আসল বিষয় এরকম কিছু দেখিনি। তোমাদেরকে দেখাতে দেখাতে আমিও দেখছি।
বেশি। তো আমি ব্যাগটা যে কিনেছি, ব্যাগটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আমার মা বলে পছন্দ হয় নাই। যাই হোক, আমার মার পছন্দ হয়েছে অল্প স্বল্প। আর এই থ্রি পিসটা আমার অনেক পছন্দ হয়েছে। আমার মা পছন্দ করেছে, হ্যাঁ আমার মা পছন্দ করেছে, কিন্তু আমারও পছন্দ হয়েছে। দেন এই একটা ওয়াটার বোতল, যেটা নিয়ে রাস্তায় অনেক যুদ্ধ করছি যে কেন ওয়াটার বোতলটা কিনে দিছে, ওয়াটার বোতল না দিলেও তো হতো। বলে না, বড় হয়েছে, এখন বেশি পানি খাওয়া লাগবো, একটা ওয়াটার বোতল লাগে। দেন মা এই পাঞ্চ ক্লিপটা কিনেছে, অনেক সুন্দর হয়েছে। এখানে অনেক পাথর বসানো আছে। বাসায় আসার পর মনে হইতেছে যে মা বলছিল আমার জন্য একটা কিনে নিতে, আমি কিনি নাই পাকনামি করে। আর মা এই ইয়ারিংটা কিনেছে, খুব সুন্দর আছে, হালকা পাতলার মধ্যে। আমার মা সবসময় হালকা পাতলা জিনিস পছন্দ করে, ভারী জিনিস পরে না। দেন বাসায় পরার জন্য স্যান্ডেল কিনেছি, মাও কিনেছে, আমিও কিনেছি, এক জোড়া করে। আমার এই সেম কালার, দুইটা সেম কালার কিন্তু আলাদা আলাদা ডিজাইন। আমার এই স্যান্ডেলটা পছন্দ হয়েছে, একটু উঁচু আছে, আর মা কিনেছে একটু উঁচু দেখে। আর আমার এই স্যান্ডেলটা পছন্দ হয়েছে। প্রথমে এই স্যান্ডেলটা আমি দেখি নাই, এটা অনেকক্ষণ খোঁজাখুঁজি পড়ার পর আমার পছন্দ হয়েছে অন্য একটা। লাস্ট ছিল একটা ওয়াটার বোতল। এই যে ওয়াটার বোতলটা তোমাদেরকে দেখালাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমার নিজের অনেক টায়ার্ড লাগতেছে, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই।